এটা ফেডিংয়ের মতো করে অন করবে যাতে লোডের কোনো প্রকার ক্ষতি না হয়। দেখেন স্মুথলি অন করবে। তো এটাও একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, আমাদের মেশিন সম্পূর্ণ নিজের সমস্যা নিজে ধরতে পারে, সম্পূর্ণ না মানে ম্যাক্সিমাম সমস্যায় ধরতে পারে। কোনো যদি ফল্ট হয় ডিসপ্লেতে দেখাবে কি ধরনের ফল্ট হয়েছে। আমাদের এই আইপিএসগুলো কতটা কোয়ালিটিফুল সেটা আমরা দেখাবো। অর্থাৎ এই যে আমার এটা একটা পিসি এবং 3টা মনিটর, এটা খুবই হাই কনফিগারের একটা পিসি বর্তমান সময়ের, যেহেতু আমি ভিডিও এডিটিংগুলো করি। তো আমরা দেখব যে কারেন্ট চলে গেলে এটা রেস্টার্ট নেয় কিনা। অর্থাৎ এই যে আমরা দেখেন কারেন্ট বন্ধ করে দিলাম, দেখেন কোনো রেস্টার্ট নিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ল্যাব, আমি দীর্ঘ 8 বছর ধরে গোটা পৃথিবীর মানুষদেরকে কাজ শেখাই। অর্থাৎ গোটা পৃথিবীর সব মানুষকে না, যারা বাংলা ভাষা বোঝে এবং যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড, ডেলিভারির জন্য প্রস্তুত, এগুলো প্যাকেজিং হচ্ছে। আর আমাদের আরও প্রোডাক্ট যায়, সেগুলোরও প্যাকেজিং হচ্ছে। আমি নওয়াজ শরীফ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই আইপিএসগুলো কতটা কোয়ালিটিফুল সেটা আমরা দেখাবো। অর্থাৎ এই যে আমার এটা একটা পিসি এবং 3টা মনিটর, এটা খুবই হাই কনফিগারের একটা পিসি বর্তমান সময়ের, যেহেতু আমি ভিডিও এডিটিংগুলো করি। তো আমরা দেখব যে কারেন্ট চলে গেলে এটা রেস্টার্ট নেয় কিনা। অর্থাৎ এই যে আমরা দেখেন কারেন্ট বন্ধ করে দিলাম, দেখেন কোনো রেস্টার্ট নিয়েছে, রেস্টার্ট নেয়নি। এখন আমি বলি যে আপনাদের করা কিছু প্রশ্নের আমরা উত্তর দেব। তার আগে আমরা দেখে নিই যে আমাদের আইপিএসগুলো কতটা কোয়ালিটিফুল। এই যে আমাদের আইপিএসগুলোর ফিনিশিং দেখেন, ট্রান্সফর্মারগুলোর ফিনিশিং দেখেন, এই যে ট্রান্সফর্মারগুলোর ফিনিশিং, এই যে মসফেটগুলো ব্যবহার করা হয়েছে 3205-এর হাই কোয়ালিটির মসফেট। আর এই যে হিটসিংগুলো কতটা উন্নত মানের। তারপরে আমরা যেটা দেখব যে কেবলগুলো দেখেন কতটা উন্নত মানের আমরা ব্যবহার করি, প্লাগ থেকে শুরু করে সব কিছু দেখেন। আমাদের যে বডিগুলো বানানো হয় এটা হচ্ছে 20 গেজের শিট দিয়ে, কতটা মোটা, হ্যাঁ। আর কাজ আমাদের কতটা গোছানো, আমাদের ওয়ারিংগুলো দেখেন, এই ওয়ারিংগুলো দেখেন কতটা আমাদের গোছানো। সামনে আমাদের যেটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে যাবতীয় ইনফরমেশান দেখাবে যে আমাদের কোম্পানি, এখানে আমাদের ব্র্যান্ডিং আছে, 3D প্রিন্টের ব্র্যান্ডিং। আমাদের আইপিএসগুলো কেন এত বেশি দাম দেখেন, আমাদের যে বোর্ডগুলো আমরা ব্যবহার করেছি জিএলসি পিসিবি, ডাবল লেয়ারের পিসিবি, আর এখানে যে আমরা রেজিস্টারগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা দেখেন ব্লু, অর্থাৎ 1% টলারেন্স। আমরা যে ক্যাপাসিটারগুলো বসাই প্রত্যেকটা আমরা চেক করে করে বসাই। আমরা যে হিটসিংগুলো ব্যবহার করি একেবারে পিওর অ্যালুমিনিয়ামের, কোনো ভেজাল থাকে না। তারপরে আমরা যে তারগুলো ব্যবহার করি ট্রান্সফরমারের, এগুলো বিআরবি অরিজিনাল কেবল। এই যে আমাদের ট্রান্সফরমারগুলো দেখেন, আমরা যে কোরগুলো ব্যবহার করি খুবই হাই কোয়ালিটির কোর ব্যবহার করি। আমাদের ফিনিশিংগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের মেশিনগুলো কতটা কোয়ালিটিফুল। আমাদের ফুল মেশিন অটো, অর্থাৎ ফুল প্রোগ্রাম কন্ট্রোল। এখন আমরা আইপিএসকে এক্সট্রিম লেভেলে টেস্ট করব। তার জন্য আমরা যেটা টেস্ট করব, আমাদের মেন যে কনসেপ্ট যে আমাদের কম্পিউটার রিসেট হবে না, যে কম্পিউটারই হোক। তো আমাদের যেহেতু খুব হাই কনফিগারের কম্পিউটার, সেজন্য আমি হাই রেজুলেশনের একটা ভিডিও আমি এখন এক্সপোর্টে দিব, এক্সপোর্টে দিলাম। তারপরে এখন আমরা দেখব, এই যে এখন আমরা টাস্ক ম্যানেজারে যাব, দেখেন আমরা এক্সপোর্টে দিয়ে দিয়েছি। এখন আমাদের দেখেন জিপিইউ আমাদের 100% খাচ্ছে, অর্থাৎ আমাদের যে গ্রাফিক্স এটা হচ্ছে RTX 4070 সুপার, এটাতে আমরা 100% ফেলে দিয়েছি। এখন আমি যেটা করব যে আমরা মেন সুইচ অফ করে দেবো। এই যে মেন সুইচ অফ করে দিলাম, আমাদের পিসি কি কোনো শাটডাউন হয়েছে? শাটডাউনও হয়নি। দেখেন এবার আমার এখানে ডিসপ্লেতে আমরা দেখতে পাবো কত ওয়াট টানছে, এটা আমাদের ডিসপ্লেতে দেখাবে। এটা হচ্ছে ভোল্টেজ, এটা আলাদা বিষয়। এদের লোড দেখেন 348 ওয়াট মাত্র, এত কম ওয়াট। হ্যাঁ, আরও বেশি যদি আপনি চাপে ফেলেন আরও বেশি ওয়াট টানবে, মানে সর্বোচ্চ দেখা যাচ্ছে আপনার 600-700 ওয়াট পর্যন্ত টানতে পারে। তো আমরা এখন আপনাদেরকে একটা খুব সহজ জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা কি এটাতে কোনো পাওয়ার কানেক্টেড করে রেখেছি। দেখেন আমি ব্যাকআপ মোড বন্ধ করার সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যাবে, একটু খেয়াল করে দেখবেন। আমার সুইচ হাতে, হ্যাঁ, আমি চাপ দেব,
সব বন্ধ হয়ে গেল। এইভাবে বন্ধ করতে হয় না, এভাবে বন্ধ করলে কম্পিউটারে খুব ক্ষতি হয়, কিন্তু দেখাতে হবে বিধায় আমি দেখালাম যে আমি সরাসরি এখানে চাপ দিয়ে আমি সব কিছু বন্ধ করে দিলাম। এখন আমি ব্যাকআপ মোড অন করলাম, অন করার পরে এই যে এখন আমার কম্পিউটারটা রান করছে সরাসরি আইপিএসে। এখন যদি আমি মেন সুইচ দিয়ে দিই, এখন কিছুক্ষণ পর তার মেন ভোল্টেজটা সে দিয়ে দেবে, অর্থাৎ এখন মেন লাইনে চলবে। এখন আমরা দেখব আমাদের আইপিএস এই প্যানেল বোর্ডের মাধ্যমে কিছু টেস্টিং করে। আমাদের আইপিএসগুলো টেস্টিং করে দেখানোর আগে চলেন আমাদের কিছু পরিচয় আপনাদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের অফিস, এই যে এগুলো হচ্ছে আমাদের আইপিএস ডেলিভারির জন্য প্রস্তুত, এগুলো প্যাকেজিং হচ্ছে। আর আমাদের আরও প্রোডাক্ট যায়, সেগুলোরও প্যাকেজিং হচ্ছে। এই যে এগুলো হচ্ছে আমাদের রেডি টু ডেলিভারি, যেগুলো এগুলো আইপিএস আমাদের রেডি টু ডেলিভারি। তারপরে আমি আরও কিছু জায়গা দেখাই, যে ওগুলো হচ্ছে আমাদের সব নিজস্ব কার্টুন, নিজস্ব ব্র্যান্ডিংয়ের নিজস্ব কার্টুন। এই যে এটা হচ্ছে আমাদের ল্যাব। আমি দীর্ঘ 8 বছর ধরে গোটা পৃথিবীর মানুষদেরকে কাজ শেখাই, অর্থাৎ গোটা পৃথিবীর সব মানুষকে না, যারা বাংলা ভাষা বোঝে এবং যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড। যেমন এই যে আমাদের প্রোগ্রামিং সিরিজগুলো আসছে, আমি সম্পূর্ণ বেসিক আকারে প্রোগ্রামিং শেখানোর জন্য সিরিজ তৈরি করছি আর কি। তারপরে যে এগুলো হচ্ছে আমার পার্সপাতি, যখন যেগুলো আমার প্রয়োজন আমি এগুলো থেকে নিই এবং আমি রিসার্চ নিয়ে কাজ করি। এখন আমি কত বছর ধরে রিসার্চ নিয়ে কাজ করি সেটা যদি বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে আমি প্রায় 15 বছর যাবত আমি রিসার্চ নিয়ে কাজ করছি, অর্থাৎ আমি অনেক ছোট থেকে এগুলা ফিল্ডে কাজ করি আর কি। আমাদের আইপিএস কতটা কোয়ালিটিফুল সেটা আমি দেখাবো, তার আগে বলে নিই। এই যে মিস্টার আরিনো, এটা আমার নিজস্ব কোম্পানি, এটা নিজস্ব ওয়েবসাইট, গোটা বাংলাদেশ ডেলিভারি হয় প্রোডাক্টগুলো। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল মিস্টার আরিনো, গোটা বাংলাদেশ শেখানো হয়, শুধু বাংলাদেশ না, যারা বাংলা ভাষায় শেখে, যেমন বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ড্রোন তৈরি করা, বেসিক ইলেকট্রনিক্স অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখার জন্য, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল, তার বিভিন্ন সিরিজ আকারে সাজানো আছে। কেউ যদি মনে করে যে না আমি সোলার নিয়ে কাজ করব এবং ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করব, তারও সিরিজ করা আছে এবং শেখানোর ভিডিওগুলো দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমি কাজ করি দীর্ঘ অনেক বছর ধরে, অর্থাৎ 2017 সাল থেকে আমি ইউটিউবের ক্যারিয়ারে আসি। তো এখন আমি আপনাদের কিছু প্রশ্নের আগে উত্তর দিব, তারপরে আমি আমাদের আইপিএসটা কতটা কোয়ালিটিফুল আমি সেটা প্রকাশ করব। তারপরও আপনি এই প্রশ্নের উত্তরের মাঝে আপনি বুঝতে পারবেন আমাদের আইপিএসগুলো কতটা কোয়ালিটিফুল, তারপরেও টেস্টিং করে দেখানো উচিত। আমাদের আইপিএসটাকে প্যানেল বোর্ডের মাধ্যমে টেস্টিং করে দেখানোর জন্য আমরা এই প্যানেল বোর্ডের লাইনটা আইপিএসে শিফট করেছি এবং আমাদের এই পিসিটা এখন মেন লাইনে চলছে। মেন কথা, এখন আইপিএসের মাধ্যমে এই লোডগুলো চলবে এবং এই ডিসপ্লের মাধ্যমে আমরা কিছু ডাটা দেখতে পাবো। তো আমরা দেখি এই যে এই লোডগুলো চলছে সরাসরি এসি লাইনে, হ্যাঁ, সরাসরি এসি লাইনে। এখন যদি আমি আইপিএসের মেন সুইচ বন্ধ করে দিই, মেন সুইচ মানে এখানে আমার একটা পাওয়ার কেবল আছে, মানে পাওয়ার পোর্ট আছে, এটা যদি আমরা বন্ধ করে দিই এভাবে, অর্থাৎ আমরা এখানে বন্ধ করে দেওয়ার মাত্রই আমার এটা আইপিএসে শিফট করলো। এখন আইপিএসে শিফট করলো মানে দেখেন ভোল্টেজ এখন আমার আউটপুট 225। আমার এখন আইপিএসের মধ্যে কোনো এসি নাই, এটা ব্যাকআপ মোডে চলছে। এখন আমি একটা 200 ওয়াটের লাইট দিলাম, এটা একটা সুইচের সঙ্গে 200 ওয়াটের ফিলামেন্ট লাইট যুক্ত করা আছে। একটা যদি সুইচ দিই আমাদের 200 ওয়াটই টানবে। এখন একটা যে লোড ফেললাম দেখেন 225 ভোল্ট, 225 ভোল্টই আছে। আমার আরেকটা লোড ফেললাম, দেখেন ওই ভোল্টেজই আছে, অর্থাৎ আমি যে 400 ওয়াট একবারে ফেলে দিলাম তাও দেখেন ভোল্টেজ কোনো ড্রপ হচ্ছে না। এবার আমি আরেকটা 200 দিলাম, মানে 600। আমাদের এই 1000 VA আইপিএসে আপনি সর্বোচ্চ 760 ওয়াট আউটপুট নিতে পারবেন, কারণ আমরা জানি কস থিটার মান হচ্ছে 0.8। তো এখানে আমি যদি কোনো ভিএর সাথে 0.8 গুণ করি তাহলে আমরা অরিজিনাল ওয়াট পেয়ে যাব। তাহলে আমি আরেকটা 100 ওয়াট দিব, 700 ওয়াট চলছে। এখন যদি মনে করি যে আমি আরেকটা 200 ওয়াট দিব, তাহলে সেক্ষেত্রে আমার 700 আর 200 900 হয়ে যাবে, ওভারলোড দেখাবে। আচ্ছা, এবং সিগন্যাল দিবে এরকম। আমি যদি অফ না করি, সিগন্যাল দিতে দিতে 1 মিনিট পর বন্ধ হয়ে যাবে। আমি যদি এই লোডগুলো এভাবে কমিয়ে দিই তাহলে সে আবার ব্যাকআপ মোডে চলতে থাকবে। তো এখানে দেখেন আমাদের যতই লোড হোক আমাদের কোনো ভোল্টেজ ড্রপ হবে না। আমাদের 1200 VA আইপিএসে আপনি সর্বোচ্চ দেখা যাচ্ছে যে আপনার 1000 ওয়াটের আশপাশে আপনি লোড দিতে পারবেন। তারপরে আপনি মনে রাখবেন ভিএর সঙ্গে 0.8 দিয়ে গুণ করলে যে মানটা আসবে সেটাই প্রপার ওয়াট। প্রপার ক্যালকুলেশনে যদি ট্রান্সফর্মারটা বাধাই করা থাকে, ট্রান্সফর্মার কোনো সাউন্ড করবে না। এখন আমি যেটা করব, লাইটটা বন্ধ করে দিলাম। আমাদের একটু কাছে আসেন, দেখেন আমার তো ব্যাকআপ মোডে চলছে, কোনো সাউন্ড হচ্ছে? কোনো সাউন্ড নাই। আমার যতটুকু সাউন্ড হচ্ছে এই যে আমার এখানকার কুলার, এই কুলারের অর্থাৎ কম্পিউটারের কুলারের, আমাদের আইপিএস কোনো সাউন্ড করে না, কোনো সাউন্ড করে না, ব্যাকআপ মোডে যাক বা চার্জিংয়ে যাক। এখন দেখেন আমি যেটা করব, মেন লাইনটা দিয়ে দেবো। এখন আমরা দাবি করি আমাদের আইপিএস একটা সম্পূর্ণ স্টেবিলাইজার। তো স্টেবিলাইজারটা দেখানোর জন্য আমাকে ভোল্টেজ বাড়াতে হবে বা কমাতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে আমার কাছে ভেরিয়েকটা আছে বা সার্ভোটা আছে, এটা আমরা কানেক্ট করে দিব। তার জন্য আমরা সার্ভো ইনপুটে এখানে লাগালাম। এখন যে শব্দটা হবে এটা সার্ভোর শব্দ। এখন আমরা টেস্ট করার জন্য আমরা এখান থেকে আউটপুট নিব।
এখন দেখেন যে সাউন্ডটা হবে সম্পূর্ণ সার্ভোর সাউন্ড। এই সার্ভোর মাধ্যমে আমরা ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে দেখব আসলে ভোল্টেজ এক্সেস হয়ে গেলে কি হয় বা ভোল্টেজ কমে গেলে কি হয়। দেখেন আমি ইনপুট ভোল্টেজ এখন আমি কমাচ্ছি, দেখেন আমি কমাচ্ছি, এই যে আমি 280 নিচে নামিয়ে দিয়েছি, দেখেন আউটপুট ভোল্টেজ 226, অর্থাৎ সে ব্যাকআপ মোডে চলে গেছে। এখন যদি মনে করি ভোল্টেজটা আবার বাড়াবো, দেখেন আমি বাড়াচ্ছি, আমি এখন বাড়িয়ে রেখে দিলাম, কিছুক্ষণ চেক করবে প্রপার ভোল্টেজ আছে কিনা, যদি দেখে প্রপার ভোল্টেজ আছে তাহলে সে শিফট করবে। এই যে আমাদের শিফট করলো, দেখেন এখন ইনপুট ভোল্টেজ যা আউটপুট ভোল্টেজও তা। আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে 180 নিচে যদি ভোল্টেজ নামে তাহলে সে অটোমেটিক ব্যাকআপ মোডে চলে যাবে। আবার কন্ডিশন এটাও দেওয়া আছে যদি আমাদের 270-এর উপরে ভোল্টেজ যায় তাহলে সে ব্যাকআপ মোডে চলে যাবে এবং ফিক্স মানের আউটপুট দিবে। আমরা সবসময় মনে রাখবো প্রত্যেকটা লোডের জন্য 180 থেকে 270-এর মধ্যে যদি ভোল্টেজ থাকে তাহলে লোডগুলো খুব ভালোভাবে চলবে। তো সেই জন্য আমরা এই লিমিটেশনটা দিয়ে রাখছি। এখন আমরা দেখেন ভোল্টেজটা বাড়াচ্ছি, ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি, আউটপুট ভোল্টেজও বাড়ছে, কারণ মেন এসি এই ভোল্টেজে কোনো লোডের ক্ষতি করবে না, এটা মেন এসিতে চলছে। এখন আমি ভোল্টেজটা বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, আমি দেখেন 280-তে নিয়ে গেছি, এখন ব্যাকআপ মোডে চলে গেছে 225-এ, এখন আউটপুট দিচ্ছে। এখন আমি যে লোডগুলো চালাবো আমার সব ব্যাকআপ মোডে চলবে, অর্থাৎ ব্যাটারি থেকে লাইন নিয়ে সে চলবে। তো আমরা দেখাইলাম যে কিভাবে আমাদের আইপিএসটা খুব সুন্দরভাবে কাজ করছে। হ্যাঁ, আমাদের আইপিএসের আরও অনেক বৈশিষ্ট্য আছে, ডিসপ্লেতে দেখাবে কত ওয়াট দিচ্ছে, কি মোডে চার্জ করছে, তারপরে 70 ডিগ্রির উপরে টেম্পারেচার হলে কুলার অন হবে, খুব জোরে স্পিডে হাই স্পিডে কুলারটা ঘুরে ভিতরটা ঠান্ডা করে দিয়ে আবার কুলারটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কুলারটা যদি সব টাইম দিন রাত 24 ঘন্টা চলে সেক্ষেত্রে কুলারটার ক্ষতি হবে, আবার আপনার বিদ্যুৎ বিলও বেশি আসবে। তো সেক্ষেত্রে কুলারটা যদি অটো থাকে খুব ভালো হয়। তারপরে আমরা যেটা দেখাবো, আমরা জানি প্রত্যেকটা লোডকে হুট করে ধাক্কা দিতে নাই, হুট করে যদি ধাক্কা দেয় অনেক সময় দেখি যে হুট করে ভোল্টেজ আসলো, এখন ভোল্টেজ আসার সময় 220 ভোল্ট আসতে গিয়ে হুট করে 250-এ উঠে যায়, অর্থাৎ হুট করে যে ধাক্কাটা দিচ্ছে ওভার ভোল্টেজ হচ্ছে, এটার কারণে লোডের ক্ষতি হতে পারে। তো আমরা দেখাবো যে আমরা যদি মনে করি মেন ইনপুটটা বন্ধ করে দিলাম, এখন আমার এটা ব্যাকআপ মোডে চলছে, ব্যাকআপ মোডে চলতে গিয়ে আমি একটা লোড অন করে দিলাম। হ্যাঁ, আমি এখন ব্যাকআপ মোডটা বন্ধ করে দিলাম, এখন দেখেন স্মুথলি বন্ধ করবে। আবার কিভাবে অন করে দেখেন, স্মুথলি অন করবে, দেখেন এটা ফেডিংয়ের মতো করে অন করবে যাতে লোডের কোনো প্রকার ক্ষতি না হয়, দেখেন স্মুথলি অন করবে। তো এটাও একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, আমাদের মেশিন সম্পূর্ণ নিজের সমস্যা নিজে ধরতে পারে, সম্পূর্ণ না মানে ম্যাক্সিমাম সমস্যায় ধরতে পারে। কোনো যদি ফল্ট হয় ডিসপ্লেতে দেখাবে কি ধরনের ফল্ট হয়েছে। তো এই ধরনের অটোমেশন সিস্টেম নিয়ে আইপিএসটা ডেভেলপ করার জন্যই আমাদের আইপিএসের দাম এতটা বেশি। আমাকে যে প্রশ্নগুলো আপনারা করে রেখেছেন সেগুলো আমি লিস্ট করে রেখেছি যেন উত্তর দিতে না ভুলি। প্রথম প্রশ্ন, আমাদের লোকেশন কোথায়? আমাদের লোকেশন রাজশাহী নওদাপাড়া 38/1 হোল্ডিং নাম্বার। দ্বিতীয় প্রশ্ন, আমাদের কাছে কত ভিএর আইপিএস রয়েছে? আমরা 800 ভিএ থেকে 10 কেভিএ পর্যন্ত আইপিএস তৈরি করি, কিন্তু আমরা হিউজ পরিমাণে প্রোডাকশানে নেমেছি, সেটা হচ্ছে 800 ভিএ, 1000 ভিএ এবং 1200 ভিএ। তৃতীয় প্রশ্ন, আমরা শুধু আইপিএস বিক্রি করি কেন ব্যাটারি না? আসলে আমাদের হিউজ পরিমাণে আইপিএস যায়, ব্যাটারি আমাদের শিপমেন্ট করা ঝামেলা এবং সময় সাপেক্ষ, এবং একটা কাস্টমার ওয়ারেন্টি নিতে অসুবিধা হয় ওয়ারেন্টি দিতে, কারণ আমাদের মেশিনে 2 বছর ওয়ারেন্টি থাকে, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে যেহেতু অনেক ভারী, শিপিং করা অনেক ঝামেলা। একটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি চারতে প্রায় 2টা মানুষ লাগে এবং তারাও হিমশিম খেয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা মনে করি মেশিনটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিশ্চিন্তে আমরা পাঠিয়ে দিতে পারি, কিন্তু ব্যাটারিটা তাদের এলাকার যে কোনো আশপাশের ডিলার থেকে নিয়ে নেবে। 5 নম্বর প্রশ্ন, আমাদের আইপিএস কোন কোম্পানির? আমাদের আইপিএস হলো মিস্টার আর্ডিনো কোম্পানির, যেটার ফাউন্ডার আমি নওয়াজ শরীফ। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সকল জেলায় ডেলিভারি সম্ভব কিনা? হ্যাঁ, বাংলাদেশের সকল জেলায় ডেলিভারি সম্ভব। দাম এত বেশি কেন? এই যে আমাদের আইপিএস এতটা কোয়ালিটিফুল, সেজন্যই এত বেশি দাম। অগ্রিম ডেলিভারি চার্জ কেন দেওয়া লাগবে? আসলে অনেকেই ফেক অর্ডার করে, নিব বলে নেয় না, সেক্ষেত্রে আমাদের আইপিএস যাবে এবং আসবে, আমাদের লস হবে এবং আমাদের আইপিএস ক্ষতি হবে। এই ক্ষতিটা যেন না হয় এবং আমরা যেন লসের সম্মুখীন না হই, সেজন্য আমরা কোনো ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না। যদি মনে করেন আমাদের কাছ থেকে কিনবেন, আমাদেরকে আগে খুব ভালো করে জানেন, যেহেতু আমি একজন টিচার, আমি অনেক দিন ধরে ইউটিউবে কাজগুলো শেখাচ্ছি, আমার লোকেশন দেওয়া আছে, সব A to Z দেওয়া আছে। যদি মনে করেন যে না আমি প্রতারিত হতে পারি, সরাসরি একটু ট্রেনের টিকিট কেটে রাজশাহীতে চলে আসুন, রাজশাহী স্টেশনের পাশে আমাদের অফিস, এখান থেকে নিয়ে আবার চলে যাবেন, নিশ্চিন্তে নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নাই। তবে যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান, অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। যদি অ্যাডভান্স না করেন, আমরা কোনো আইপিএস এমনিতে ছাড়বো না, কারণ আমরা কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করি না। যদি একটা আইপিএস আপনি অর্ডার করেন,
ক্যাশ অন ডেলিভারিতে, নিলেন না, কোনো কারণবশত নিলেন না, আইপিএস আবার আসবে, অর্থাৎ একবার গেল একবার আসলো, তো বারবার তো ঝাঁকুনি হয়েছে। তো এরকম যদি 2-4 বার হয় 2-4টা জায়গাতে, সেক্ষেত্রে একটা আইপিএসের কিন্তু কোয়ালিটি থাকে না। এই আইপিএসটা আমি অন্য কাউকে দিব না, আমি দিতে পারবো না, আমার মন সায় দেবে না, সেজন্য কোনো ডেলিভারি চার্জ অ্যাডভান্স না নিয়ে আমি কোনো আইপিএস ছাড়বো না, এটা এক কথায় আমি অটুট থাকবো। আর আমাদেরকে জানার জন্য আমাদের ইউটিউব আছে, তারপরে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের লোকেশন আছে, সব কিছু আপনারা জানেন। এমনকি আমার ফেস টু ফেস আমি আপনাদের সঙ্গে কথা বলছি, সম্পূর্ণ অফিস আমি আপনাদেরকে দেখালাম। তারপরেও যদি মনে করেন যে আমরা রিসার্চ নিয়ে যেহেতু কাজ করছি আপনাদেরকে প্রতারিত করব, এরকম যদি মনে করেন, তাহলে আপনারা আমাদের ইউটিউবের যে প্লেলিস্টগুলো আছে সেখানে বেশ কিছু শেখানোর ভিডিও আমার দেওয়া আছে, সেগুলো শিখেন। তারপরে যদি আপনাদের মনে আমাদের ট্রাস্ট তৈরি হয় আমাদের জন্য, তাহলে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন, যদি অনলাইনের থ্রুতে নেন। আর অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করতে পারবেন, অ্যাপ থেকে অর্ডার প্লেস করতে পারবেন, ফোন কল দিয়ে অর্ডার প্লেস করতে পারবেন, আবার এমনকি হোয়াটসঅ্যাপেও কথা বলে অর্ডার প্লেস করতে পারবেন। আমাদের সব ধরনের ক্রাইটেরিয়া দেওয়া আছে। তারপরের প্রশ্ন, প্রোডাক্ট যদি এতই ভালো হয় তাহলে কেন বুস্ট করলাম? আসলে বুস্ট করার দরকার ছিল আপনাদেরকে জানানোর জন্য, আমি আছি, বুস্ট না করলে আপনারা জানতে পারতেন না। তারপরে আরেকজন প্রশ্ন করেছে, যত বেশি মসফেট ব্যাটারি খরচ ততটাই বেশি। এটা ভুল কথা। মসফেটের পাওয়ার লস খুব একটা বেশি থাকে না। আপনারা যারা রিসার্চ নিয়ে কাজ করেন, যারা চিপ নিয়ে খুব ভালো জানেন, যারা ইলেকট্রনিক্সের একটু ডিপ জানেন, তারা এই প্রশ্নটা করবেন না। আর যারা অনেকেই মার্কেটিং করার উদ্দেশ্যে কম দেবে, একটা মসফেটের দাম 95 টাকা পার পিস, আমাদের একটা আইপিএসে 16টা মসফেট দেওয়া। তো সেক্ষেত্রে আমি যদি 16টা মসফেটের ক্ষেত্রে মসফেটগুলো কমিয়ে নিই, তাহলে কিন্তু আমার দাম অনেকটাই কমে যাচ্ছে। তারপরেও কম দামি মসফেটগুলো পাওয়া যায়, অনেক ব্র্যান্ডের হয়, 25 টাকা থেকে শুরু করে 35 টাকা, 55 টাকা, 90 টাকা, 95 টাকা, বিভিন্ন রেটের হয়। তো কোন কোম্পানির মসফেট ব্যবহার করছেন, কোন মডেলের মসফেট ব্যবহার করছেন, সেটার উপর নির্ভর করবে। আমাদের যে মসফেটগুলো, এগুলো হচ্ছে 3205-এর মসফেট। আমাদের হিটসিংগুলোও খুব হাই কোয়ালিটির হিটসিং। তারপরে আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করি, প্রত্যেকটা আমরা রিসার্চ নিয়ে কাজ করি বিধায় আমরা এগুলো টেস্টিং করে আমরা এখানে ইউজ করতে পারছি। আচ্ছা, এই কথাটা ভুল ছিল যে যত বেশি মসফেট তত বেশি ব্যাটারির পাওয়ার অপচয় হবে, এটা না। যত বেশি মসফেট হবে তত বেশি আপনার লোড একসাথে আপনি চালাতে পারবেন, আপনার হিট কম হবে। মসফেট বেশি হলে আপনার হিট কম হবে, আপনার আইপিএসটা লং লাস্টিং হবে। এখন আপনি যদি মনে করেন কম মসফেট ব্যবহার করবেন, তাহলে আপনার আইপিএসটা বেশি দিন টিকবে না। একটা আইপিএস দেখা যাচ্ছে 4-5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরেও কিছু হয় না যদি ভালো কোয়ালিটির হয়, এবং ব্যাটারিরও কোনো ক্ষতি করে না। একটা ভালো মানের ব্যাটারি যদি আপনি লাগান এবং একটা ভালো মানের যদি মেশিন লাগান, 3 থেকে 4 বছর আপনাকে কথাই বলতে হবে না। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন, বাজারে কম দামের ব্র্যান্ডের আইপিএস পাওয়া যায়? হ্যাঁ, আমি বলে দিচ্ছি ব্র্যান্ডের নাম। রহিম আফরোজ আছে, লুমিনাস আছে, তারপরে আরও অনেক ধরনের ব্র্যান্ড আছে আপনাকে কম দামে অফার করবে। আপনি তাদের আইপিএসগুলো মাপবেন আর আমাদের আইপিএসগুলো মাপবেন। আমাদের এই একটা 1200 ভিএর আইপিএস 16 কেজি। এখন ওদের 1200 ভিএর আইপিএসটা আপনি হাতে নেবেন, দিয়ে মাপবেন, আমাদের কোনো কথা নেই। ওদের যে ট্রান্সফর্মারগুলো, আমি সরাসরি তো আপনাদেরকে সামনাসামনি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি যে ওদের যে ট্রান্সফর্মারগুলো আছে আপনি জাস্ট কাটবেন, ভেতরে তামাটা কাটবেন, খালি এই যে বাইরের এই তারটা কাটলেই হবে না। আমি যে একটু দেখাই, এই যে বাইরের এই তারটা কাটলেই হবে না। এই ট্রান্সফর্মারটা যদি খুলেন, খোলার পরে যে তারগুলা লাগানো থাকে সেটা আসলে তামা নাকি অ্যালুমিনিয়াম সেটাও দেখবেন। কম দামের ট্রান্সফর্মার যদি হয় সাউন্ড করবে, আমাদের আইপিএসের কোনো সাউন্ড নাই, এগুলো তো আমি টেস্টিংয়ে দেখাবো। আচ্ছা, এর পরের প্রশ্ন, আমাদের কিসের উপর ভিত্তি করে বিশ্বাস করা যায়? আমাদেরকে বিশ্বাস করার জন্য আমাদের রিসার্চ সেন্টার আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের লোকেশন আছে, আমাদের ইউটিউব আছে, আমাদের শেখানোর মতো প্লেলিস্ট সাজানো আছে, এবং সবথেকে বড় বিষয় আমি নিজে একজন শিক্ষক। তারপরেও যদি আপনাদের কোনো প্রকার মনে হয় যে ট্রাস্ট করতে সমস্যা, আপনি সরাসরি আমাদের অফিসে এসে চেক করে, আমাদের প্যানেল বোর্ড আছে, আলাদা মেশিন আছে, সেখানে টেস্টিং করে দেখে শুনে তারপর আপনি প্রোডাক্টগুলো নিন। যদি মনে হয় আমরা বেস্ট দিচ্ছি, সার্ভিসটাও বেস্ট দিচ্ছি, এমনকি সেল করার পরেও আমরা যে ওয়ারেন্টি, যে আমাদের সার্ভিসটা আছে, ওয়ারেন্টির সময় পর্যন্ত আপনাদেরকে বেস্ট একটা সাপোর্ট দিব। ওয়ারেন্টির সময় যদি শেষ হয়ে যায়, তারপরে আমরা পেইড সার্ভিসের মাধ্যমে যে আমরা ঠিক করে দিব, এই সার্ভিসটা আমরা কতটুকু দিচ্ছি এসে আলোচনা করে যদি মনে হয় যে আমরা ঠিক, আমরা বেস্ট, তাহলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। এবারের প্রশ্ন হচ্ছে আমাদের ওয়ারেন্টি সার্ভিস কিভাবে কাজ করে। আমাদের ওয়ারেন্টি সার্ভিস দুই রকম। একটা হচ্ছে আপনি যদি অফিসে এসে নেন, অফিসে এসে নিলে আপনি আমাদেরকে যদি নষ্ট হয়ে যায় ওয়ারেন্টি চলাকালীন, আমাদের ওয়ারেন্টি থাকে 2 বছর, এই 2 বছরের মধ্যে যদি কোনো ইস্যু হয় আপনি দিয়ে যাবেন, আমরা সম্পূর্ণ ঠিক করে দিব, কোনো কিছু চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে দিব এবং ফ্রিতে আপনাকে দিয়ে দিব, আপনি অফিস থেকে নিয়ে চলে যাবেন, 1 টাকাও আপনাকে ব্যয় করতে হবে না। এখন যদি মনে করেন আপনি বাংলাদেশের অন্য প্রান্ত থেকে নিচ্ছেন, জাস্ট ডেলিভারি চার্জটা আপনি বহন করবেন,
আমরা ফুল ফ্রিতে আপনাকে সার্ভিস করে দেব। যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেব, যা নষ্ট হোক আমরা সম্পূর্ণ ঠিক করে দেব, এই গ্যারেন্টি আমরা আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা যাবে? আমাদের 800 VA থেকে 1200 VA এর মেশিন আপনি 100 থেকে 400 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। বাজারে সর্বোচ্চ দেখা যায় যে 215 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি দুইটা প্যারালালে লাগিয়ে দিলে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি সাপোর্টেড। এখন হচ্ছে ব্যাটারি কোথায় কিনতে পাওয়া যায়? ওই যে বললাম, ব্যাটারি আপনার আশপাশে যে কোনো জায়গাতে, মানে আপনার বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো জায়গাতেই ডিলারশিপগুলো পাওয়া যায়। আপনি একটা ভালো মানের ব্যাটারি নেবেন, দেখবেন আপনার আইপিএসটা বহুদিন যাচ্ছে। অনেক আছে প্রবাসের, সেক্ষেত্রে তারা চান না যে বারবার সমস্যা হোক। সেক্ষেত্রে একটা ভালো মানের আইপিএস যদি নিয়ে নেন, আপনাদেরকে বহুদিন আর কোনো কথা বলতে হবে না। এখন প্রশ্ন আসে আমাদের আইপিএসগুলোর দাম কত? আমি যে মুহূর্তে ভিডিওটা করছি কতটা গরম আপনি দেখতে পারছেন, তার মানে বুঝতে পারছেন এই সময় দামটা বেশি হবেই। দাম জানার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, অথবা আমাদের প্লে স্টোরে নিজস্ব অ্যাপ আছে মিস্টার আর্ডিনো, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নিয়ে আপনি যদি আমাদের আইপিএসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা দাম। এখন দামের বিষয়টা ঠিক এরকম, আমি যদি মনে করি একটা ম্যাথ করার জন্য কলম আবিষ্কার করবো, এটা সম্ভব না। ঠিক এরকমই আমরা আইপিএসটা তৈরি করি, প্রত্যেকটা কম্পোনেন্ট নিজেরা বানাই না, পার্টসপাতিগুলো ইম্পোর্ট করে আমাদেরকে আনতে হয়, বা বিভিন্ন দেখা যাচ্ছে শিটগুলো আমাদেরকে কিনে নিয়ে বানিয়ে নিতে হয় এই বক্সগুলো। তারপরে আমরা যে ট্রান্সফরমারগুলো বানাই এগুলো কিন্তু বিআরবি তামা দিয়ে বানানো। তামা কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারবো না, অত বড় ফ্যাক্টরি আমাদের না। তো সেক্ষেত্রে তামার দাম যদি বাড়ে আমাদের আইপিএসের দাম বাড়বে, শিটের দাম যদি বাড়ে আমাদের আইপিএসের দাম বাড়বে। এই হিটসিংগুলো অরিজিনাল আমাদের মানে অ্যালুমিনিয়ামের হিটসিং, এই হিটসিংগুলোর দাম যদি বাড়ে আইপিএসের দাম বাড়বে। আবার মসফেটের দাম যদি বাড়ে আইপিএসের দাম বাড়বে। এই যে আমাদের জাহাজের কেবলগুলো ব্যবহার করা হয়, এই কেবলগুলোর দাম যদি বাড়ে আমাদের আইপিএসের দাম বাড়বে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের উপরে আমাদের আইপিএসের দাম মানে ডিপেন্ড করে আর কি। তো সেই জন্য বলবো, আপনি একটা যেহেতু বুদ্ধিমান মানুষ, বা আপনার মধ্যে যেহেতু চিন্তা ভাবনা করার মতো শক্তি আছে, সেজন্য অবশ্যই এটা বলবেন না যে দাম জানানো উচিত ছিল ভিডিওতে। দাম আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিন। আর একটা লাস্ট ইস্যু নিয়ে যেটা বলার কথা, সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। আসলে ট্রাস্ট আমাদেরকে মানুষ কেন করবে? যে পরিমাণে ফ্রডে ভরে গেছে, ট্রাস্ট করা আসলেই উচিত না। তারপরও আমরা বলবো ট্রাস্ট কিছু কিছু মানুষকে করতে হবে, কারণ আমরাও ট্রাস্ট করছি। ট্রাস্ট ছাড়া পৃথিবী চলে না। ট্রাস্ট আছে বলে আমাদের এত সংস্থা চলছে, এত কোম্পানি চলছে, এত এত জিনিস ঘটছে। তারপরেও আমরা ট্রাস্ট করতে পারি বিধায় আমরা বাইরে থেকে জিনিস এখানে বসে থেকে আনতে পারি। তো এই ট্রাস্টটা আপনাকে করতে হবে, এবং আপনার মধ্যে এই চিন্তা শক্তিটা থাকতে হবে যে কাকে ট্রাস্ট করব, কাকে ট্রাস্ট করব না। সব কিছু দেখে শুনে ঘেটে তারপরে আপনি অর্ডার করেন, দেখেন আপনি ঠকবেন না। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, আমাদের আইপিএসটাকে ঘরে নিয়ে আসুন, দেখবেন আরও 5টা আইপিএস নেওয়ার কথা ভাববেন অন্যান্য কাউকে দেওয়ার জন্য। তো আজকে আর কথা বলবো না, ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ।